মাকে ছাড়া চরম কষ্টে দিন পার করছেন প্রতিবন্ধী 2 সন্তান সহ 4 শিশু। বোন ও বোন জামাইয়ের কাছ থেকে সুদে টাকা ধার নেয়ার পর 1.5 মাস ধরে কারাগারে রয়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামের গৃহবধূ শিরিনা আক্তার। অভিযোগ রয়েছে ভগ্নিপতি রফিকুল আলম শিরিনার স্বাক্ষর করা 2টি খালি চেকে নিজের ইচ্ছে মতো 41 লাখ টাকা বসিয়ে চেক ডিজনার মামলা করেন। এই মামলায় গত 30 সেপ্টেম্বর আদালত শিরিনাকে 1 বছরের কারাদণ্ড দিলে ছোট ছোট 4 সন্তানকে রেখে কারাগারে যেতে হয় তাকে। নেত্রকোনা জেলখানা আছে আর বাবু নিয়ে আমি তো খুব কষ্টে আছি। 2টা বাবু প্রতিবন্ধী, মা ছাড়া তো বাচ্চারা বুঝে নেই। শিরিনার পরিবারের দাবি পারিবারিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এসব মিথ্যা মামলা সাজানো হয়েছে। তাদের দাবি 4 বছর আগে পারিবারিক প্রয়োজনে বোন জামাই রফিকুল আলমের কাছ থেকে 1.5 লাখ টাকা সুদে ঋণ নেন শিরিনা। তখন রফিকুল তার কাছ থেকে স্বাক্ষর করা 2টি খালি চেক নিয়ে রাখেন। কিছুদিন পর শিরিনা 60,000 টাকা ফেরত দিলেও বাকি টাকা পরিশোধে দেরি হওয়ায় এবং পারিবারিক সম্পত্তি ভাগাভাগির বিরোধের জেরে রফিকুল সেই খালি 2 চেকে একটিতে 21 লাখ টাকা এবং আরেক চেকে 20 লাখ টাকা লিখে চেক ডিজঅনারের মামলা করেন, যার একটির বাদী রফিকুল নিজে এবং আরেকটির বাদী শিরিনার বোন আইরিন আক্তার। আমার সম্পদ দেয়নি এটা লই লাগবে। আর 4 বোন তার প্রতি সম্পদ নিয়ে বাপের সম্পদ নিয়ে দেবে, তার ভাইয়ের সম্পদ মার সম্পদ নেওয়ার জন্য লেখে নেওয়ার জন্য সব দলিল করে দেওয়ার জন্য ওইটাই শিরিন শুধু বাধা দিই। আমার ভাইয়ের সম্পদটা আর মার সম্পদটা দেবো কেন, তোমরা নিবা বাবার সম্পদটা নেই, এটা তো আমি নাই নিষেধ নেই। এইটাতেই কি হচ্ছে টুকটাক একটু কথাবার্তা হয়েছে। স্থানীয়রা জানান শিরিনাই একমাত্র ভুক্তভোগী নন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্দিকোনা গ্রামের বাসিন্দা রফিকুলের কাছ থেকে সুদের টাকা নিয়ে অনেকেই চরম বিপাকে পড়েছেন। তাদের মধ্যে একজন শিবলি আক্তার, যিনি 2 লাখ টাকা ঋণ নিয়ে 8 লাখ ও 16 লাখ টাকার 2টি চেক ডিজনার মামলার আসামি হয়ে 4 বছর ধরে গ্রাম ছাড়া। অভিযোগ রয়েছে রফিকুল আলমের নেতৃত্বে রুবাল ইউনিক প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন রূপা নামের একটি নাম সর্বস্ব সমিতির মাধ্যমে ব্ল্যাঙ্ক চেক রেখে দীর্ঘদিন ধরে দাদন ব্যবসা চালাচ্ছেন তিনি। স্থানীয়দের দাবি রফিকুলের ঋণের কবলে পড়ে কৃষক সহ নানা শ্রেণীর মানুষ হয় সর্বশান্ত। কেউ জেলে যাচ্ছেন, আবার কেউ গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন। তাজমহলের জামাই 3-4 বছর ধরে একটা হাবেত মেয়ের বাইরে এই মেয়েটা অন্য বিয়ে হইতারে না। এই মেয়েটা আনা বিয়ে আছে কই আছে যে আমরা কইতাম। আমি আমার শাশুড়ি মারা গেছে, আমি ফতেপুর থেকে আইসা দেখি মামলার কাগজ আয়া গেছে 8 লক্ষ টাকা মামলা আর একটা 16 লক্ষ টাকার মামলা। অভিযোগের বিষয়ে রফিকুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনে কথা বলতে না চেয়ে সরাসরি দেখা করে কথা বলবেন বলে ফোন কেটে দেন। আপনি আলাপ করার তাহলে সামনাসামনি আসেন, ফোনে কোনো আলাপ। পরবর্তীতে তার অফিসে গিয়ে আবার ফোন দিলে ফোন কেটে দিয়ে মোবাইলটি বন্ধ করে রাখেন রফিকুল। সুদের ব্যবসা বেআইনি, কেউ প্রতারণার শিকার হয়ে থাকলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। যদি এই ধরনের প্রতারণার শিকার করে থাকেন মানুষকে যে কোনো ব্যক্তি এবং সে যদি অসাধু ব্যবসায়ী হয়, আমরা আইনগতভাবে তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব।